14 এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বি ক্যাম্পাসে অবস্থিত মাওলানা ভাসানী মসোলিয়াম জিয়ারত শেষে মুক্তমঞ্চে আয়োজিত জনসভায় অংশগ্রহণ করেন। এই সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ারুল আজিম আখন্দ প্রধানমন্ত্রীর কাছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও অবকাঠামোগত উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। তিনি প্রধানমন্ত্রীর আগমন ও মাজার জিয়ারতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার এই ক্যাম্পাসে আগমনের স্মৃতিও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। উপাচার্য জানান, বর্তমানে প্রায় ৬,০০০ শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে এবং আন্তর্জাতিক র্যাঙ্কিংয়েও বিশ্ববিদ্যালয় উল্লেখযোগ্য অবস্থান অর্জন করেছে। সার্বিক উন্নয়নের লক্ষ্যে তিনি শহীদ জিয়াউর রহমান হল পুনর্নির্মাণ, ছাত্রীদের জন্য নতুন আবাসিক হল, আধুনিক অডিটোরিয়াম নির্মাণ এবং কেন্দ্রীয় মসজিদের সংস্কার সহ বিভিন্ন দাবি তুলে ধরেন। এছাড়া মাওলানা ভাসানীর মাজার সংরক্ষণ ও সৌন্দর্য বর্ধন, মাওলানা ভাসানী রিসার্চ ইনস্টিটিউট প্রতিষ্ঠা, দিঘি ও শহীদ মিনার সংস্কার এবং খেলার মাঠ আধুনিকায়নের বিষয়েও গুরুত্বারোপ করা হয়। উপাচার্য আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর সহযোগিতায় এসব প্রকল্প বাস্তবায়িত হলে বিশ্ববিদ্যালয় আরও এগিয়ে যাবে।